আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় আপুরা মামুনিরা, আজকে দেখাবো আমি কিভাবে ওড়নায় টার্সেল লাগাই। আর টার্সেল লাগানোর ওড়না দেখতে কিন্তু খুবই গর্জিয়াস হয়। খুব সহজ নিয়মে আমি টার্সেল লাগাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সিল্ক সুতা নিয়েছি, প্রায় 5 ইঞ্চি পরিমাণে লম্বা করে কেটে নিয়েছি। আর একটু পরিমাণ মতো নিয়েছি, বেশি করে যতটুকু আপনি টার্সেলটা চিকন মোটা করবেন সেই পরিমাণে সুতাটা নেবেন। তো মাঝখান দিয়ে শক্ত করে একটা প্যাচ দিয়ে দিলাম। দেখেন, প্যাচ দিলে এরকম গিটের মতো হবে। আর তখনই একদম সেম সুতা দিয়ে, এটা সুতি সুতা যেটা নিয়েছি সাদা কালারের, আর সিল্ক সুতাটা নিয়েছি সাদা কালারের। তো এখানে সুতি সুতা দিয়ে আমি ভালো করে এই প্যাচটাকে বেঁধে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হবে প্যাচটা। দেখে মনে হবে এখানে একটা গিট, আসলে গিট নয়, এটা প্যাচ। সিল্ক সুতা হওয়ার জন্য হয়তো বা ভালোভাবে আপনারা বুঝতে পারছেন না। এটা খুবই সহজ নিয়ম, এই নিয়মে লাগাবেন, খুব তাড়াতাড়ি হবে আর দেখতেও ভালো লাগবে। এখন যে প্যাচের ফাঁকটা আছে তার মধ্যে দিয়ে আমি 2-3 বার করে সুতা দিয়ে একটু পেঁচিয়ে নিচ্ছি। দেখতে ওখানে ফাঁক হয়ে থাকবে, প্যাচটাও দেখতে সুন্দর হবে। এই যে দেখেন, বাঁধা হয়ে গেল। শক্ত করে গিট দিয়ে পেঁচিয়ে বেঁধে নিলাম। আর একটু বেশি গর্জিয়াস করার জন্য এখানে সুতার সাথে মিল রেখে একটা পুঁথি নিয়েছি, একটু বড় সাইজের। আর এই পুঁথি দিয়ে আমি এখানে সুন্দর করে পেঁচিয়ে বেঁধে দিব। এই যে একটা বাঁধা আছে, আর পুঁথি দেওয়ার জন্য কিন্তু দেখতে ভীষণ গর্জিয়াস লাগে। তো এখানে মাপ করে নিচ্ছি যে কত ইঞ্চি পরে আমি দিব। সমান হলে বেশি ভালো হয়, একটার পর একটা। আমি এক সাইডে 5টা করে দিব, 5টা 5টা 10টা দিব একটা ওড়নাতে। তো এখানে আমি বেঁধে নিলাম। গিটটা আপনারা খেয়াল করুন, এভাবে গিট দিবেন, এতে বেশি ঝুলে থাকবে না, একদম কাপড়ের সাথে লেগে থাকবে, দেখতে সুন্দর হবে। অনেকেই এটা ভালো করে প্যাচটা দিতে বোঝে না, আর তখন এখানে ফাঁক হয়ে থাকে, সুতাটা খুব তাড়াতাড়ি কেটে যায়। আর যেই সুতাটা নিয়েছি সুতি সুতা, সেটা একটু মোটা করে নিয়েছি যাতে মজবুত হয়। এই যে গিট দেওয়া হয়ে গেল, এখন ভিতর দিয়ে আমি সুইটা বের করে নিচ্ছি, এতে গিটটা কিন্তু দেখা যাবে না। আর এই সুতি সুতাটা ভিতর দিকে থাকবে, বোঝা যাবে না। এক সময় আমি অনেক ওড়নায় টার্সেল লাগাতাম, ইদারিং খুব একটা টার্সেল লাগানো হয় না। যে আপুরা শুধু চাই স্পেশালভাবে, তাদের জন্যই লাগানো হয়। তো আমি আরেকটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। প্যাচ দেওয়া তো সবাই বুঝেন, খুবই সহজ। আর পরিমাণ মতো এখানে 5 ইঞ্চি পরিমাণ সুতা কেটে নিয়েছি লম্বা করে, আর প্যাচ দিয়ে ওই যে সুতাটা বেঁধে এখন ওড়নায় সেট করছি। আর এটা কিন্তু এত লম্বা হবে না, প্রায় 2 ইঞ্চির মতো করে লম্বা রাখবো আমি টার্সেলটা। সিল্ক সুতা হওয়ার জন্য শাইনি ভাবটা বেশি থাকবে, দেখতে অনেক গর্জিয়াস হবে। এই জন্য সিল্ক সুতা নিয়েছি, আর সাদা কালার কাপড় দিয়ে আমি ওড়নায় পাইপিং দিয়েছি। আর এগুলো কিন্তু ড্রেসের ওড়না, আপনি চাইলে সিঙ্গেল ওড়না ভাবেও আমার পেজ থেকে নিতে পারেন। 2-3 বার গিট দিলেই হবে, যেহেতু সুতাটা মোটা করে নিয়েছি। খুব বেশি গিট দিলে হয়তো বা দেখতে খারাপ লাগতে পারে। এই যে দেখুন, আমার আরেকটা হয়ে গেল। এখন পরিমাণ মতো যতটুকু লম্বা রাখবো সেইভাবে কেটে নিলেই আমার টার্সেলটা রেডি। এখানে কমলা জলপাই এবং সাদা সুতো দিয়ে ওড়নায় কাজ করেছি। আমি চাইলে কমলা জলপাই সুতাও দিতে পারতাম, কিন্তু সিল্ক সুতা তো সুতি সুতার সাথে খুব একটা মেলে না, সেজন্য আমি সাদা কালারটা দিলাম। যে সাদা কালারটা একটু সিলভার সিলভার ভাব আছে, দেখতে গর্জিয়াস লাগবে। এভাবে পুঁথি দিয়ে টার্সেল লাগালে ড্রেসের খরচটাও বেড়ে যায়, আর ড্রেস দেখতেও কিন্তু অনেক গর্জিয়াস হয়। আপনারা যারা আমাকে অর্ডার দিবেন, যদি স্পেশালভাবে বলে দেন যে আপু টার্সেল সহ নেব, তাহলে আপনাদেরকেও লাগিয়ে দিব। আর এই টার্সেল কিন্তু ছিঁড়বে না, আমি যেভাবে লাগালাম, মানে সহজে ছিঁড়বে না, অনেক দিন লাস্টিং করে। আমি অনেক লাগিয়ে দিয়েছি, কেউ কখনো কমপ্লেন জানায়নি এখনও। ম্যাচিং করে যে কোনো কালারের পুঁথি দেওয়া যেত, তো আমি এখানে সাদাটাই দিলাম, যেহেতু সাদার পরিমাণটা বেশি আছে। আর এখানে কমলা কালার দিলেও কিন্তু ভালো লাগতো। সুতাটা বেশি বড় করে নিয়েছিলাম, এতে প্যাচ দেওয়ার সুবিধা হয়। আর যদি 2 ইঞ্চি পরিমাণ টার্সেল রাখি আর 2 ইঞ্চি পরিমাণ আমি সুতা রাখি, ওখানে প্যাচ দিতে ভালো হয় না। একটু লম্বা করে নিলে শুরুতে যে প্যাচটা দিলাম সেটা দিতে সুবিধা হয়। আর এই যে দেখুন, আমার টার্সেলগুলো সব লাগানো হয়ে গেল। এখন এটা ওয়াশ করব, আয়রন করলে এই ওড়নাটা ডেলিভারির জন্য একদম রেডি। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। আর আপনি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।